একটি কোশ্চেন আমি প্রায়ই পাই, বিশেষ করে খামারি ভাইয়েরা এই প্রশ্নটি করেন যে তারা গবাদি পশুকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন করেছেন, তারপরেও কেন ওই সমস্ত রোগই ওই গবাদি পশুর হচ্ছে। বিশেষ করে এফএমডি বা খুরা রোগের ক্ষেত্রে এই বিষয়টি বেশি দেখা যায়। তো ভ্যাকসিন কেন ফেল করে এই বিষয়ে কথা বলার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ভ্যাকসিন আসলে কিভাবে কাজ করে। একটি ভ্যাকসিন এটি তৈরি হয় সাধারণত ওই রোগেরই জীবাণু দ্বারা, অর্থাৎ এফএমডি বা খুরা রোগের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটি তৈরি হয় ওই খুরা রোগের যে ভাইরাস, ওই ভাইরাস দ্বারাই। তো এই ভ্যাকসিনটি প্রবেশ করানো হয় সেই পশুর রোগ প্রতিরোধ ক্ষমতাটি তৈরি করে। তো এফএমডির ভ্যাকসিন যখন একটি পশুকে দেয়া হচ্ছে, সেই পশুর রোগ প্রতিরোধ ক্ষমতাটি কিন্তু এই এফএমডি ভ্যাকসিন তৈরি করে। তো এই এফএমডি ভ্যাকসিন দেওয়ার পরেও অনেক খামারের গরু এফএমডি রোগে আক্রান্ত হয়। তো কেন আক্রান্ত হয়? ভ্যাকসিন ফেল করার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটি লক্ষ্য করতে হয় যে ওই ভ্যাকসিন সংরক্ষণের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটি সঠিকভাবে মেনটেন করা হয়েছে কি না, অর্থাৎ যে তাপমাত্রায় ভ্যাকসিনটি সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাতকরণের কথা ছিল, সেই তাপমাত্রাটি ঠিকভাবে মেনটেন করা হয়েছে কি না। বা দ্বিতীয়ত হচ্ছে কোল্ড চেইন মেনটেন করা, অর্থাৎ ভ্যাকসিনের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবহনের সময় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে, বা কিছু ভ্যাকসিন আছে ফ্রিজ ডায়েট, সেই ভ্যাকসিনগুলার কোল্ড চেইন মেনটেন করে খামারির ঘর পর্যন্ত পৌঁছাইছে কিনা এবং দেওয়ার পূর্বে এই ভ্যাকসিনের যে জীবাণুগুলো ছিল সেই জীবাণুগুলো আসলে কার্যকরী ছিল কিনা। ভ্যাকসিন দেওয়ার পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পশুর স্বাস্থ্য পরীক্ষা। পশু যদি অসুস্থ থাকে তাহলে অসুস্থ পশুতে ভ্যাকসিন দিলে সেই ভ্যাকসিন কোনোভাবেই কাজ করবে না। পশু যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু ভ্যাকসিন দিলে ভ্যাকসিন কাজ করবে না, অর্থাৎ আগে থেকে তার ইমিউনিটি ফল করে থাকলে সেই পশুকে ভ্যাকসিন দিলে কাজ করবে না। পশুটি যদি দুর্বল থাকে তাহলে ভ্যাকসিন দিলেও কিন্তু ভ্যাকসিন কাজ করবে না। সর্বোপরি ভ্যাকসিন দেওয়ার যে নিয়মবলী আছে সেই সমস্ত নিয়ম কানুন সম্পূর্ণরূপে মেনটেন করে ভ্যাকসিন দিতে পারলে সেই ভ্যাকসিনটি কিন্তু কার্যকরী হবে।